আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আখেরি পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমরা আজকে যে উনার যে শারীরিক গঠন প্রকৃতি সেটাকে আমরা জানবো। তো পরপর আমি পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ খুজাইমা তাবুতে কিছুক্ষণের অবস্থানের পর মদিনার পথে যাত্রা করেন। তার গমনের পর উম্মে মাবাদ স্বামীর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরেন। তা ছিল এইরকম: চমকানো রং, উজ্জ্বল চেহারা, সুন্দর গঠন, স্টান সোজাও নয় আবার ঝুঁকে পড়ার মতোও নয়, অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি চিত্তাকর্ষক দৈহিক গঠন, সুরমা রাঙা চোখ, লম্বা পলক, ঋজু কণ্ঠস্বর, লম্বা ঘাড়, সাদা কালো চোখ, সুরমা কালো তার পলক, সূক্ষ্ম ও পরস্পর সম্পৃক্ত ভুরু, চমকানো কালো চুল, চুপচাপ ব্যক্তিত্ব সম্পন্ন। কাছ থেকে দেখে মনে হয় তিনি সুমহান ও প্রিয় সুন্দর। কথায় মিষ্টিতা, প্রকাশভঙ্গি সুস্পষ্ট, কথা খুব সংক্ষিপ্ত নয় আবার দীর্ঘায়িতও নয়। কথা বলার সময় মনে হয় যেন মুক্ত ঝরছে। মাঝারি উচ্চতা সম্পূর্ণ, বেঁটেও নয় লম্বাও নন, দেখে খুবই সুন্দর মনে হয়। সহচররা তাকে ঘিরে যদি কিছু বলে তবে তিনি সে কথা গভীর মনোযোগের সাথে শোনেন। তিনি কোনো আদেশ করলে সাথে সাথে তারা সে আদেশ পালন করেন। সহচররা তার অত্যন্ত অনুগত এবং তার প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধার মনোভাব পোষণ করেন। কেউ উদ্ধত বা দুর্বিনীত নয়, কেউ বাহুল্য কথাও বলেন না। মওলা আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেন, তিনি অস্বাভাবিক লম্বা ছিলেন না আবার বেঁটেও ছিলেন না। তিনি ছিলেন মাঝারি ধরনের গঠন বৈশিষ্ট্য সম্পূর্ণ। তার চুল কোঁকড়ানোও ছিল না আবার খাড়াও ছিল না, ছিল দুয়ের মাঝামাঝি ধরনের। তার কপাল মাংসালও ছিল না আবার শুকনোও ছিল না, বরং দুয়ের মাঝামাঝি ধরনের ছিল। তার কপাল ছিল প্রশস্ত, গায়ের রং ছিল গোলাপি গৌর মিশ্ররূপ, চোখ সুরমা রাঙা লালচে, ঘন পল্লব বিশিষ্ট, বুকের ওপর নাভি থেকে হালকা লোমের রেখা, দেহের অন্য অংশ লোম শূন্য, হাত পা মাংসল, চলার সময় স্পন্দিত ভঙ্গিতে পা তুলতেন। তাকে হেঁটে যেতে দেখে মনে হতো তিনি যেন ওপর থেকে নিচের দিকে নামছেন। কোন দিকে লক্ষ্য করলে পুরো মনোযোগের সাথেই তিনি লক্ষ্য করতেন। উভয় স্কন্ধের মাঝখানে তার মোহরে নবুয়ত ছিল। তিনি ছিলেন সকল নবীর শেষ নবী। তিনি ছিলেন সর্বাধিক দানশীল, সর্বাধিক সাহসী, সর্বাধিক সত্যবাদী, সর্বাধিক প্রতিশ্রুতি পালনকারী, সর্বাধিক কোমল প্রাণ ও সর্বাধিক আভিজাত সম্পন্ন। হঠাৎ করে কেউ তাকে দেখতো তবে ভীতি বিহ্বল হয়ে পড়তো। পরিচিত কেউ তার সম্মুখে গেলে ভালোবাসায় ব্যাকুল হয়ে যেত। তার গুণ বৈশিষ্ট্য বর্ণনাকারীকে বলতে হতো, যেমন আমি তার পূর্বে এবং তার পরে এরকম আর কাউকে দেখি নাই। মওলা আলী আলাইহিস সালাম অপর এক বর্ণনায় রয়েছে যে তার মাথা ছিল বড়, জোড়ার হাড় ছিল ভারী, বুকের মাঝখানে লোমের হালকা রেখা ছিল। তিনি চলার সময় এমনভাবে চলতেন তখন মনে হতো কেউ যেন উঁচু থেকে নিচুতে অবতরণ করছে। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশি ছিল চওড়া, চোখ ছিল লালচে, পায়ের গোড়ালি ছিল সরু ধরনের। হযরত তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল বলেন, তিনি ছিলেন গৌর রঙের, চেহারা ছিল মোলায়েম, তার উচ্চতা ছিল মাঝারি ধরনের। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল প্রশস্ত, রং ছিল চমৎকার, একেবারে সাদাও ছিল না একেবারে গম রঙও ছিল না। ওফাত কাল পর্যন্ত তার মাথা ও চেহারার 20টি চুল পর্যন্ত পাকে নাই। সুবহানাল্লাহ, বয়স ছিল কিন্তু 63 বছর। তো একটা 63 বছরের একজন বয়সের মানুষও আমরা দেখতে পাই সাধারণত চুল দাড়ি সব পেকে যায়, কিন্তু নবী ইসলামের 20টা পর্যন্ত মানে চুল আর দাড়ি মিলিয়ে 20টাও পাকে নাই। হযরত আবু হুযায়ফা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নিচের ঠোঁটের সংলগ্ন কয়েকটি দাড়ি মাত্র সাদা দেখেছি, যা সেই নিচের ঠোঁটের নিচে 4-5টা দাড়ি হয়তো সাদা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে বাসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের নিচের ঠোঁট সংলগ্ন একটি দাড়ি শুধুমাত্র সাদা হয়েছিল। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ছিলেন মাঝারি ধরনের উচ্চতা সম্পন্ন, উভয় স্কন্ধের মাঝে দূরত্ব ছিল, মাথার চুল ছিল উভয় কানের লতি পর্যন্ত। আমি তাকে লাল পোশাক পরিহিত অবস্থায় দেখেছি। তার চেয়ে অধিক সৌন্দর্য সম্পন্ন কোনো জিনিস কখনোই নিজের চোখে দেখি নাই। তিনি প্রথম আহলে কিতাবদের ন্যায় চুল আঁচড়া পছন্দ করতেন।
এই কারণে যখন আঁচড়েন তখন স্মৃতি করতেন না, কিন্তু পরবর্তীতে তিনি স্মৃতি করা শুরু করেছিলেন। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার চেহারা ছিল সবচেয়ে সুন্দর এবং সকলের চেয়ে উত্তম। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তলোয়ারের ন্যায়? তিনি বলেন, না, বরং তার চেয়েও ছিল চাঁদের ন্যায়। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল গোলাকার। রাবি বিনতে মুআইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে, তবে তোমাদের মনে হতো যেন উদিত সূর্যকে দেখছো, মানে এতটা চমৎকার। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক চাঁদনী রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম। তখন তার পরিধানে ছিল একটি লাল পোশাক। আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং একবার চাঁদের প্রতি তাকাচ্ছিলাম। অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে রাসূলুল্লাহ সাল্লামের চেহারা চাঁদের থেকে অধিক সুন্দর। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সৌন্দর্যমণ্ডিত কোনো মানুষকে আমি জীবনে দেখি নাই। আর চেহারা দেখে মনে হতো সূর্য যেন তার চেহারায় জ্বলজ্বল করছে। আমি তার চেয়ে দ্রুত গতিসম্পন্ন কাউকে দেখি নাই। তিনি হাঁটতে আরম্ভ করলে জমিন যেন তার পায়ে সংকুচিত হয়ে আসতো। হাঁটার সময় আমরা ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু তিনি কখনোই ক্লান্ত হতেন না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন, তখন তার চেহারা উজ্জ্বল হয়ে উঠত, দেখে মনে হতো এক টুকরো চাঁদ। একবার তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট অবস্থান করেছিলেন। ঘরমাক্ত হয়ে ওঠার পর তার চেহারা আরো উজ্জ্বল ও সুন্দর দেখাচ্ছিল। এই অবস্থা অবলোকন করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু কুয়াবার হাজিলির এই কবিতা আবৃত্তি করেছিলেন। কবিতাটি ছিল এরকম, তার চেহারায় তাকিয়ে দেখতে পেলাম চমকানের মেঘ যেন চমকায় অবিরাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে এই কবিতা আবৃত্তি করতেন। ভালোর পথে দেন দাওয়াত পূরণ করেন অঙ্গীকার, চতুর্দশী চাঁদ লুকোচুরি খেলে যেন অন্ধকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জুহাইরের এই কবিতা আবৃত্তি করতেন। এই কবিতা হারাম ইবনে সিনাল সম্পর্কে লেখা হয়েছিল। মানুষের পেটে যদি জন্ম না হতেন এই আল্লাহর প্রিয়জন, চতুর্দশী চাঁদ তিনি করতেন তবে রওশন। তিনি যখন গোসা হতেন, রেগে যেতেন, তখন তার চেহারা লাল হয়ে যেত, মনে হতো উভয় কপালে আঙ্গুরের দানা যেন নিকড়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন হাসতেন, মৃদু হাসতেন, তার চোখ দেখে মনে হতো যেন সুরমা লাগানো, অথচ কিন্তু সুরমা কিন্তু লাগানো থাকতো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দুটি দাঁত আলাদা আলাদা। তার কথা বলার সময় উভয় দাঁতের মধ্যে থেকে আলোক আভা বিচ্ছুরিত বেরিয়ে আসতো, নূর বেরিয়ে আসতো। তার গ্রীবা ছিল রৌপ্য নির্মিত পাত্রের মতো পরিচ্ছন্ন। চোখের পলক ছিল দীর্ঘ, দাড়ি ছিল ঘন, ললাট ছিল প্রশস্ত, ভ্রু পৃথক, নাসিকা উন্নত, নাভি ছিল বক্ষ থেকে হালকা লোমের রেখা, বাহুতে ছিল কিছু লোম, পেট ও বুক ছিল সমান্তরাল, বুক ছিল প্রশস্ত, হাতের তালু ছিল প্রশস্ত। পথ চলাচলে তিনি কিছুটা ঝুঁকে পথ চলতেন, মধ্যম গতিতে তিনি পথ চলতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন কোন রেশম দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর চেয়ে বেশি নরম ছিল। দুনিয়াতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে রেশম, আর আমার নবী পাকের হাত রেশমের চেয়েও এত নরম, মানে রেশমকেও হার মানাতো। এমন কোন মেশক, মানে এমন কোন সুগন্ধ আমরা সঙ্গে দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সুগন্ধির চেয়ে অধিক সুবাসিত ছিল। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত আমার চেহারার উপর দেখেছিলাম, তখন আমি অনুভব করলাম যে হাত বরফ অপেক্ষা বেশি ঠান্ডা। সুবহানাল্লাহ। এবং মেশক অপেক্ষা বেশি খুশবুদার, মানে খুশবুর চেয়ে খুশবু। নবী ইসলামের ঘাম থেকে মানুষ খুশবু নিত। কিশোর বয়স্ক হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কপাল হাত রেখেছিলেন, এতে আমি আমার শীতলতা এবং সুবাস অনুভব করলাম, যেন মনে হলো তিনি তার পবিত্র হাত আতরের হাতর দান থেকে বের করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লামের ঘাম ছিল মুক্তোর মতো। হযরত উম্মে সুলাইম বলেন, তার এই ঘামেই ছিল উত্তম খুশবু। আমরা সাহাবীরা বলছে আমরা কখনো মানে সুগন্ধ ব্যবহার করতাম, নবী ইসলাম ঘামটাকে আমরা সুগন্ধ হিসেবে ব্যবহার করতাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন রাস্তা দিয়ে পথ অতিক্রমের পর অন্য কেউ যখন সে রাস্তা দিয়ে পেছনে পেরিয়ে যেত, তখন সবাই বুঝতে পারতো যে এই রাস্তায় নবী ইসলাম পেরিয়ে গেছেন।
সেই সুগন্ধ সকলে কিন্তু পেয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উভয় কাঁধের মধ্যবর্তী স্থানে ছিল মোহরে নবুয়ত। কবুতরের ডিমের ন্যায় দেখতে এই মোহরে নবুয়তের রং ছিল তার দেহ বর্ণের ন্যায়, এবং বাম স্কন্দের নরম হাড়ের পাশে এটি অবস্থিত ছিল। আল্লাহ তাআলা আমাদের এই যে আলোচনা করছে এটা কবুল করুক, এবং আমাদের এই দিনই কাজকে যেন আল্লাহ কবুল করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।